গুড ইভিনিং ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো আমরাও ঠিক আছি এখনও পর্যন্ত, 24 ঘন্টা এখনও পর্যন্ত ঠিক আছি। বাদ বাকি সময় তো ঠাকুর বলবে। তো যাই হোক, আজকের এখনকার কন্টেন্ট হচ্ছে, সকালে আমি একটা সঞ্জয়কে নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে শুও ছিল, অবশ্যই শু ছিল, কারণ এখন ওয়াইটিতে তো শুকে একদম ঝেঁটাপেটা করা হচ্ছে। দেখো, ওয়াইটির ব্যাপারটা সকাল মানে এদের এদের এখানে না এরম ঝেঁটাপেটার মধ্যে মধ্যে একে অপরকে করে ভাই, একে অপরকে করে। আজকে যখন মানে তারপর কিছুদিন পরে এতে স্মৃতিশক্তি খুবই দুর্বল, যার জন্য তারা দুদিন অতীত, মানে কি দুদিন আগেরটাকেও তো অতীত বলা হয় না, কালকের দিনটাকেও তো আজকেও আমি অতীত বলতে পারি, তাই না? তো সেই রকম এরা এই কিছুদিনের হেরফেরের মধ্যে সব ভিডিওগুলো সঞ্জয় নামিয়েছে সবাইকে ঠুকে, মানে সবাইকে নিয়ে। তারা কিন্তু তাদের অতীতটা ভুলে গেছে, অতীত ভুলে গিয়ে একদম সঞ্জয়কে চেটে পুটে এখন সঞ্জয়ের থেকে বেশি টেস্টি খাবার আর ওদের কাছে কিচ্ছু নেই। এইরকমই একটা হাবভাব দেখাচ্ছে। তো ঠিক আছে, সেখানে তাদের ব্যাপার, সেই নিয়ে কিছু বলার নেই। শুধু বলার আছে তাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, এটা পরিষ্কার একদম, ওয়াইটিতে সকলের কাছে পরিষ্কার। এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, নেই, এদের কোনো ব্যক্তিত্ব নেই, এদের কোনো আত্মসম্মান বোধ নেই। এদের আজকে লাথি মারে, কালকে চাটে, পরশু লাথি মারে, তরশু চাটে। ওরা সেই চাটাচাটিতেই মনে রাখে, লাথি মারাটা ওরা ভুলে যায়। খুবই স্মৃতিশক্তি দুর্বল, তো যার জন্য লাথি মারাটা ওরা ভুলে যায়। আর কার লাথিটা মনে রাখে? শুয়েরটা ভীষণভাবে মনে রাখে, ভীষণভাবে। দেখো, শুয়ের হয়ে কিন্তু আমি কোনো সময় বলছি না, বলবো না, এই মুহূর্তে তো বলতেই পারবো না, কারণ সু যে কর্মকাণ্ডগুলো করেছে, সঞ্জয়ের কমিউনিটি পোস্টে দেখিয়েছে, সেগুলো তো সকালে বলেইছি। যাই হোক, এইরকম কমিউনিটি পোস্ট না সবার দেখেছি, সীমার দেখেছি, সঞ্জয়ের তো হাজারবার দেখেছি, শুয়ের দেখেছি, আরও অনেকের দেখেছি। তখন বড্ড হাসি পাচ্ছে। এইগুলো ছেলে খেলা না, এগুলো জাস্ট ছেলে খেলা, এগুলো নেওয়া যায় না ভাই, জাস্ট ছেলে খেলা। মানে এদের বয়সটা সম্বন্ধেও সচেতন নয়, জানো তো, বয়সটা সম্বন্ধেও সচেতন নয়। মানে একে অপরকে ছোট করব বলে কিভাবে যে কাজগুলো করছে, সোশ্যাল মিডিয়ায় ফলো করছে, সেখানে ওরা ভুলে যায় আমরাও কিন্তু এক বাচ্চা বা দুই বাচ্চার বাবা মা, এগুলো সম্পূর্ণ ভুলে যায়, যার জন্যই খারাপ লাগে। কারণ একজন ভুল করলে পাঁচজন শুধরে নেয়, তাই না? কিন্তু এখানে পাঁচজনই ভুল করে, কেউ শুধরাবার কোনো জায়গা আমি এখনো পর্যন্ত দেখলাম না। আর সঞ্জয়ের তো সঞ্জয়ের কথা তো বলাই বাহুল্য। বাবা, সেই কবে থেকে সঞ্জয়কে দেখছি একই রূপে সঞ্জয়ের ভিডিও, মহিলা 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 মহিলা। বলি, সঞ্জয়, তোমার বউ তোমাকে কি করে সহ্য করে? হ্যাঁ, তুমি তো একটা মানে তুমি তো অল টাইম মহিলার মধ্যেই জীবন কাটাও, বসবাস করো, তোমার জন্মগত শিক্ষা মনে হয় মহিলা নিয়েই চাটা। তো তোমার বউ কী করে তোমাকে সহ্য করে বলো? সহ্য করে কি করে? যে আমার স্বামী, পুরুষত্ব কোথায় গেল? প্রত্যেক স্ত্রী পছন্দ করে একটা পুরুষকে, মেরুদণ্ড সোজা একটা পুরুষকে, তাই না? আমরা প্রত্যেকে কিন্তু পছন্দ করি, প্রত্যেক মহিলা পছন্দ করে এটা। কিন্তু সঞ্জয়ের বউ কি পছন্দ করছে? কি নিয়ে থাকছে সঞ্জয়ের বউ? দীর্ঘদিন মানে এত বছর দেখছি সঞ্জয়ের বউ কী করে এগুলো সহ্য করছে? কারণ কারণ এই মেরুদণ্ডহীন পুরুষ বউটাকে কোমায় পাঠিয়ে রেখে দিয়েছে। আমি বউয়ের কোনো নিন্দে করব না, কারণ বউয়ের ভিডিও আমি দেখি না, মানে দু একটা দেখি, সে ডেলি ব্লগ করে, আমার খুব ভালো লাগে। এর বাইরে আমি বউকে নিয়ে কোনো কথা বলবো না। কার বউ? সঞ্জয়ের বউয়ের কথা আমি কথা বলবো না, যে যা বলছে বলুক, আমি বলবো না। কিন্তু সঞ্জয়কে নিয়ে তো অবশ্যই বলবো, সঞ্জয় যেহেতু ভিডিও করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং তাকে নিয়ে বলার সবার অধিকার আছে, এখানে সবার আছে। কিন্তু বাজে কথা বলার অধিকার কেউ কাউকে দেয়নি। সুতরাং সঞ্জয়কে নিয়ে সঞ্জয় বউটাকে কোমায় পাঠিয়ে দিয়েছে, মানে খাচ্ছে দাচ্ছে আছে, প্রাণহীন একটি মানুষ ঘুরে বেড়াচ্ছে, নাহলে তোমরাই বলো তো, শুয়ের বর যদি ভেড়া হয়, তাহলে সঞ্জয়ের বউ কি? কোমায় পাঠানো একজন অসুস্থ মহিলা, সে নিজে কিছুই বুঝতে পারছে না যে আমার বরটা দিন দিন কোন মহিলাদের কোন কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এর বাকিটা কি আছে? মহিলাদের সব কিছু নিয়ে ভিডিও করেছে। আজকে সে সাধু সেজে কমিউনিটি পোস্টে দিল, সু ওকে কি বলেছে সেগুলো ও এই মুহূর্তে খুব সাধু সেজে কমিউনিটি পোস্টটা ঝুলিয়ে দিল, টুং 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 করে ঝুলিয়ে দিল।
সঞ্জয়, আমি কি খুব ভুল বলছি ভাই? আমি কি খুব ভুল বলছি? শুনতে পাচ্ছ? হ্যালো সঞ্জয়, শুনতে পাচ্ছ? খুব ভুল বলছি? আজকে তুমি টুংটুং 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 করে ঝুলালে। কিছুদিন আগে যে কী দেখেছিলাম কমিউনিটি পোস্টে, কি দেখেছিলাম? সীমা জুতোচ্ছে, সু জুতোচ্ছে, দীপ্তি জুতোচ্ছে, রিম্পা জুতোচ্ছে, ইপসিতা জুতোচ্ছে। ভাই, সেই দিনগুলো কি ভুলে গেলে? আমি তো ভুলিনি, আমার তো মনে আছে। এমনকি রুনাকে নিয়েও বলেছো, হাতে 10টা আংটি, রুনাকে নিয়েও বলেছো। তুমি কাউকে বলতে ছাড়ো না, কাউকে ছাড়ো না, কাউকে ছাড়ো না। তুমি ভাবো আমি একাই এমন কিছু মলেস্ট করব আমার ভিউয়ার্সদের, যে ভিউয়ার্সরা ওদের ঝ্যাটা পেটা করবে। এখন সুকে যেমন করছো, সুয়ের ভিউয়ার্সরা তোমার দিকে যাতে চলে যায়, এইটাই তো প্রধান লক্ষ্য ভাই। একটাই তো পয়েন্ট, ভিউয়ার্স কেড়ে নেওয়া। তোমার কথা অনুযায়ী সীমা যদি তোমার ভিউয়ার্স কেড়ে নেয়, সুয়ের ভিউয়ার্স কেড়ে নেয় তোমাদের কথা অনুযায়ী, তোমার কথা অনুযায়ী, তাহলে তুমি কি করছো? তুমিও তো দিনের পর দিন সুয়ের ভিউয়ার্স কেড়ে নেওয়ার চেষ্টা করছো, সীমার ভিউয়ার্স কেড়ে নেওয়ার চেষ্টা করছো। এমনভাবে তেল মারছো ভাই। কেন? নিজেকে কি মনে করো তুমি? এগুলো ঠিক হচ্ছে না। তবে ঠিক হচ্ছে না এখন আমি বলতে আসিনি, ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু আমি যেটুকু যা বুঝছি তার উপরেই আমি ভিডিও করতে এসেছি। আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে দেখো, আজ আমি তোমাকে ভালোবাসি, কাল তুমি আমাকে লাথি মারলে আমি তখন কেঁদে কেটে একদম ভিডিও করে জবাব দিতে বসে যাই। পরশুদিন যদি তুমি মনে করো যে আবার আমাকে নিয়ে খেলবে, তখন আমি কিন্তু তোমার হাতে খেলনা হয়ে যাই, যেমন এরা সবাই হয়েছে। এদের তুমি যাচ্ছে তাই করে ভিডিও করেছো, প্রত্যেকটাকে করেছো। আবার এখন মনে করছে এদেরকে আমি খেলনা বানাবো। এরা খেলছে, তোমার হাতের পুতুল হয়ে খেলছে। এদের তো কোনো অস্তিত্বই নেই, ব্যক্তিত্বও নেই, আত্মসম্মান বোধও নেই, যার জন্যই এদের খেলতে কোনো অসুবিধা হয় না। যে যখন খেলায় এরা তখন খেলে। ঠিক তেমনি সুও তোমাকে যেগুলো লিখেছিল, তোমাকে বিশ্বাস করে লিখেছিল, সেগুলো তুলে ধরার কী দরকার ছিল? তুমি কি বোঝাতে চাইলে? যে আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক? কি বোঝাতে চাইলে? আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, তাই তো বোঝাতে চাইছো। কিন্তু সেটা কি আগে নিজে বুঝেছো যে তুমি কর্নিষ্ঠ কাওয়ার্ড? বোঝাতে পারছি? তুমি কি চাইছো বলো? তুমি নিজে আগে নিজেকে চেনো? যে আমার একটা ভিডিও দেখাই তো কাউকে, সবাই আমার একটা ভিডিও উল্লেখ করুক তো যে কোনো মহিলা ছাড়া আমি ভিডিও করেছি। আজ পর্যন্ত আমার একটা ভিডিও কোনো মহিলা সংক্রান্তর বাইরে আমি ভিডিও করে দেখাতে পেরেছি? সুয়ের তো তবু ক্যালমা আছে গো, এতগুলো লোককে নাচার, মানে এতগুলো লোক ওকে নিয়ে জ্বলে পুড়ে মরছে, ওকে নিয়ে ভিডিও করছে, কন্ট্রোভার্সি করছে। ক্যালমা আছে বলে তো করছে না, ক্যালি আছে বলে তো করছে। তুমি কি করছো? আয় 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 আয়, কে কোথায়? ওরে আয় 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 এরা দৌড়ে ওই ডাকছি সঞ্জয় দাদা ডাকছে, সঞ্জয় ভাই ডাকছে, চল 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 চল। কাল্লাতি মেরেছে তো কি হয়েছে? আজকে তো ডাকছে, চল 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 চল। ব্যাস ঝুলে গেলে, যেই তোমার কাছে গেল খপ করে ধরে কমিউনিটি পোস্টে ঝুলিয়ে দিলে, ব্যস্ত হয়ে গেল তোমার কাজ। তুমি তো এটাই চাইছো। কে বুঝুক আর না বুঝুক, যা বুঝছি তাই পরিষ্কার বলা পছন্দ করছি। তুমি তো এটাই চাইছো। এরা আগের কথা ভুলে গেল। কিছুদিন আগে তুমি ভিডিও করেছো সবাইকে নিয়ে, কিছুদিন আগে, একটা মাসও মনে হয়নি, এখনই তোমাকে চাটতে শুরু করে দিল। ভাবো তো তোমারও কতখানি পরিচালনা করার ক্ষমতা। শুধু সীমা সুয়ের একার নয়, তোমারও আছে। ওরা শুধু ভিউয়ার্স টানে না, তুমিও টানছো। এতগুলো মানুষকে চেষ্টা করছো তো দিনের পর দিন চোখে পট্টি পরানোর চেষ্টা তো করছো দাদা ভাই, সঞ্জয় ভাই, চেষ্টা তো করছো। এর বাইরে ভিডিও করে দেখাবার ক্ষমতা তোমার নেই ভাই, ক্ষমতা তোমার নেই, এটা পরিষ্কার হয়ে গেছে। এর বাইরে তোমার ভিডিও করার ক্ষমতা নেই। তোমার ভিডিও মানে চারিদিকে, আগেকার দিনে জুতোর মালা দেওয়া হতো, সেটা প্রচলিত ছিল। এখন আর ওসব নেই, জুতোর মালা টালা না, এখন অনেক মডার্ন ব্যাপার হয়ে গেছে। চারিদিকে মহিলার মালা। আর আমি কমিউনিটি পোস্টে কিছুক্ষণের মধ্যে দেবো একটা ছবি, দেখো তো সঞ্জয় তোমার পছন্দ হয়েছে কি না।
দেখো তো, আমার মনে হয় তুমি পছন্দ করবে, কারণ তুমি তো এই লেভেলের, যাকে যে 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 লেভেলের তাকে সেইভাবেই সম্বোধন করতে হয়, তুমি তো এই লেভেলের। সুতরাং আজকে তো নতুন তোমাকে দেখছি না, বহুদিন ধরে দেখছি, বহুদিন ধরে তোমার ভিডিও দেখছি, শুধু মহিলার এইখানটা দেখা গেল, মহিলার ওইটা বেরিয়ে এলো, মহিলার তাই হলো, মহিলার এই হলো। বলছি জুতো পেটা তোমার বউ করে না তোমাকে, নাকি বাড়িতে ঝাঁটা জুতো লাতি খাও? ব্র্যান্ডেড জুতো মারে মনে হয়, ব্র্যান্ডেড জুতো মারা উচিত তো তোমার বউ, তোমার বউয়ের তোমাকে ব্র্যান্ডেড জুতো মারা উচিত, বুঝতে পারছি। ভেরু তো ওয়াশিং মেশিন, ভেরু ওয়াশিং মেশিন, ভেরু খুব ঠিক আছে, কারণ ও যা করেছে তার উত্তর তুমি দিচ্ছ। কিন্তু আমার নজরে তোমার বউয়ের উচিত তোমাকে ঝেঁটা জুতো লাথি লাথি যা পারে তাই দিয়ে একদম হাড্ডি ফাটিয়ে 6 মাসের জন্য বিছানায় রেখে দিয়ে, যে তুই কোনো মহিলার দিকে তাকাবি না, কোনো মহিলা নিয়ে ভিডিও করবি না, তোর পরিবর্তন আমি দেখতে চাই। চলো পাল্টায় যে রব উঠেছে সেই রবের একাংশ তুই করে দেখা না। তাকে তো কোমায় পাঠিয়ে দিয়েছো, তাকে তো কোমায় পাঠিয়ে দিয়েছো, যার জন্য সে করতে পারছে না। ইচ্ছা থাকলেও তার উপায় নেই, কারণ কোনো স্ত্রী পছন্দ করবে না দিন রাত আমার স্বামী শুধু মহিলা চাটুক মহিলা চাটুক। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো স্ত্রী নেই যে দিন রাত মহিলা চাটুক স্বামীরা পছন্দ করবে। যেমন স্বামীদের একটু ছুকছুকানি থাকে অন্য মহিলা দেখে, ঠিক স্ত্রীদেরও ছুকছুকানি থাকলে অন্য পুরুষ দেখে, হ্যাঁ অন্য পুরুষ দেখে থাকে ভাই। শুধু এক পক্ষকে দোষ দিলে হবে না, দুই পক্ষই থাকে, দুই পক্ষই থাকে। যেমন সঞ্জয়ের সাথে সিনেমা দেখার নাকি প্রস্তাব দিয়েছে, দিয়েছে কেন? তোমার এত লোক থাকতে তোমাকে কেন দিল? প্রশ্ন জাগে না? এত লোক থাকতে তোমাকে কেন দিল? তুমি বলো না, তোমাকে কেন প্রস্তাবটা দিল? হাসি পায় সঞ্জয়, একটু ডেপতে গিয়ে চিন্তাভাবনাগুলো করো না বলেই তোমার আজকে এই দুর্দশায় পড়তে হয়েছে। মহিলা ছাড়া তোমার আর কোনো গতি নেই। আগে মহিলা, পেছনে মহিলা নিয়ে তোমাকে ভিডিওই মানে লাইভ করতে হচ্ছে আর ভিডিও করতে হচ্ছে, এছাড়া তোমার কোনো গতিই নেই ভাই, কোনো গতিই নেই। দিন দিন মহিলার সংখ্যা বাড়াতে হচ্ছে। কোথাও একটা পুরুষকে তো দেখতে পেলাম না তোমার কমিউনিটি পোস্টে, একটা তো দেখতে পেলাম না। তারা তোমাকে ঘেন্না পায় যে এই নপুংস এই লেডিস মার্কাটাকে কি আমরা যাব এর সাথে কথা বলতে? আমি তো বলছি তোমার বইয়ের না উচিত তোমাকে ঝ্যাঁটা পেটা ব্র্যান্ডের জুতো দিয়ে মারা উচিত, তোমাকে মারা উচিত। দিন রাত যার স্বামী অন্য মহিলাদের চেটে বেড়াচ্ছে, সে কিনা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বর ভেড়া, এ ভেড়া সে ভেড়া। তুমি কি, তুমি কি? এতগুলো মহিলাকে লাগছে, এতগুলো মহিলার মধ্যে একটা সঞ্জয় ঝুলছে, টুং টুঙা টুং টু টুং টু টুং ঝুলছে। লজ্জা করে না? নিজের খারাপ লাগে না? এই আমার এই দিদিরা, হ্যাঁ চলে আসুন মন্দি, চলে আসুন ফন্দি, চলে আসুন গুন্দি, চলে আসুন ডুন্দি, এই করে যাচ্ছ লাইভে বসে বসে, হ্যাঁ এই করে যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন দেখছি। তোমার খারাপ লাগে না? না তোমার লাগে না, কারণ তোমার জন্মগত অভ্যাস তো এগুলো। অভ্যাস না থাকলে জানো না এই কোনো কাজ এইভাবে হয় না। সোশ্যাল মিডিয়ায় এসে দিনের পর দিন করাটা মুখের কথা নয়, এটা তোমার জন্মগত অভ্যাস, যার জন্যই তুমি অনায়াসে মানে কোনো দ্বিধা না করে করতে পারো। তোমার কোনো বিবেকে বাঁধে না, কারণ তুমি জানো এইটাই আমার কাজ, মহিলাদের মধ্যে বসে থাকাই আমার কাজ ভাই। আমি একটু দিদি বউটো কুটু কুটু ভালোবাসি, আমি একটু এগুলো ভালোবাসি। আর সেই তোমার ভালোবাসাটা আজকাল লোক সবার মানে সামনে এসে গেছে, কারণ বহুদিন যাবৎ দেখছি তো, এখন আর কোনো রাগ ঢাকের বালাই তুমি রাখছো না, রাখছো না। সুতপা কী করেছে তোমার আর সুতপার মধ্যে হয়েছিল সেটা দেওয়ার কি দরকার ছিল? তুমি কি একদম সাধু ছিলে যে সুতপা মানে তুমি একেবারে কিছুই বুঝছো না, চশমার দোকানে চশমা বিক্রি করছো আর লাইভ করছো ভিডিও করছো, কিছুই বোঝো না, কিছুই বোঝো না। এমনি এমনি হলো, এমনি এমনি তোমাদের মধ্যে কথা এত দূর মাখো মাখো হয়েছিল বলেই তো এই প্রস্তাব গিয়েছিল। এমনি এমনি তো বলে দিল একটা মহিলা আর একটা পুরুষকে, চলো তোমার সাথে আমি সিনেমা দেখবো। এমনি এমনি তার ঘরে তো তোমার থেকে সুদর্শন পুরুষ স্বামী আছে, তার সুদর্শন স্বামী আছে, তার কিসের অভাব, কিসের অভাব তুমি বলো? এমনি এমনি বলে দিল। হ্যাঁ কতদিন ধরে ভেতরে কুটু 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 হচ্ছিল, তারপরে কোথাও ঘা লেগেছে তখনই বলতে বসে যাচ্ছ না কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে, আর চারিদিকে মহিলা ঝুলিয়ে আমি সঞ্জয়, আমি সঞ্জয়। হ্যাঁ তুই বলতে বসে যাচ্ছ না, হ্যালো গাইজ বলতে বসে যাচ্ছ না?
বললাম তো তোমার বউয়ের না তোমাকে দিনরাত জুতো মারা উচিত মুখে, যে আমার স্বামী একটা ভেড়া, আমার স্বামী অলমোস্ট ভেড়া, অলমোস্ট ভেড়া। তুহিন কোনো এখনো মহিলার মধ্যে বসে নেই, ও একা শুয়ের ছাতেই আছে। তুমি কি করছো? তোমার ঘরে সুন্দরী বউ থাকতে কেন এত লোভ মহিলাদের দিকে? কেন লোভ? তোমার বউ তো যথেষ্ট সুন্দরী তোমার থেকে, কেন লোভ? হ্যাঁ, বলতে পারো? কেন তোমাকে ফোন করেছিল? কেন তোমার সাথে সিনেমা যেতে চেয়েছিল? শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে ভাই? আরও যে ভেতরে অনেক ঘটনা ঘটেছে ভাই, সেগুলো একটু বলো। তুমি কি বলেছিলে? তুমি কি প্রস্তাব দিয়েছিলে? তুমিও একটু খোলসা করো। তোমার ভিডিওতে দেখেছি কত রকম, তোমার রিলসে দেখেছি কত রকম নোংরামি ভিডিও মানে রিলস করছো, প্রত্যেকটা মহিলা সংক্রান্ত। তুমি একটু এগুলো খোলসা করো ভাই, করো। আমার যদি এই কাজ হতো না, আমি অনায়াসে অনেক কিছু খোলসা করতাম তোমার ভেতরের খবর, অনেক কিছু করতাম, কারণ ভিডিওর মাধ্যমেই তুলে রেখেছি। আবার তোমাকে কাউকে ফোন করার কোনো প্রয়োজন জিন্দেগিতে মনে করব না, কারণ দেখছি তো ফোনের ফল কি, ফোনের ফল কি দেখতে পাচ্ছি। আর যারা নতুন নতুন আসছে তারা এখন এই ফলটা জেনেও ভুল করছে। তারা তারা ফলগুলো জানে, সব কিছু জানে। ওই যে বলে না, আমি জেনে শুনে বিষ করেছি প্যাম, তারা ঠিক সেইগুলো করছে, তারা ঠিক সেইগুলো করছে। হবে সময় আসলে তারাও ঘা খাবে, তবে ঘা খেয়ে তো লাভ নেই, তারা তো আবার চাটবে না। এই যারা চাটছে, 1 মাসও হয়নি তাদের নিয়ে তুমি এই নোংরা নোংরা ভিডিও করেছো, কিন্তু তারা দেখো অলরেডি তোমাকে চাটতে শুরু করে দিয়েছে। কারণ এছাড়া কোনো উপায় নেই ভাই। কমিউনিটিতে ঝোলার এত স্বাদ, এত স্বাদ, এত তীব্র স্বাদ, এ স্বাদ অন্য কিছুতে পাওয়া যায় না, যে কোনো কিছুতে পাওয়া যায় না। যার জন্যই তো সবাই দৌড়ে দৌড়ে আসছে, যে সঞ্জয় ডেকেছে, সঞ্জয় তুলছে, আহা আমরা ধন্য, আহা আমরা ধন্য, আহা আমরা ধন্য। 2 দিন আগে সঞ্জয়ের ভিডিওগুলো দেখো, যারা আজকে ধন্য হচ্ছে তাদের নিয়েই সঞ্জয় কি ভিডিও করেছে। তবু লজ্জা নেই। আমরা যে দোকান কাটা, আমাদের তো লজ্জা রাখতে নেই। লজ্জা ঘেন্না ভয় জীবন থাকতে নয়, লজ্জা ঘেন্না ভয় জীবন থাকতে নয়। এগুলো রাখলে অসুবিধায় পড়ে যাব, যার জন্য ওগুলো একটা সাইডে কোনো ওয়ার্ড্রপে বা কোনো জায়গায় ট্রলিতে আমরা ভরে রেখে আবার এসে ভিডিও করছি। তাই তো দাঁড়াচ্ছে। বা ভাই বা, শুধু বলবো, এতক্ষণ ধরেই তো বললাম, শুধু বলবো কেন, এতক্ষণ ধরেই তো বললাম। তাহলে লাস্ট কথা হচ্ছে, তুমি যে নপুংস বা লেডিস প্রচার আছে, তোমার নামও তো আছে মর্কট লেডিস, তো সেগুলো মনে হচ্ছে খুব একটা খারাপ দিকে যাচ্ছে না। কারণ তুহিন ভেড়া হলে, ভেরু হলে, তোমাকে কি বলি বলো তো? কি বলবো? যা বলার তো যথেষ্ট বলেছি। আমার মনে হয় তার মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো। হ্যাঁ, আর লাস্ট কথা বলবো, তোমার বইয়ের উচিত তোমাকে জুতোর বাড়ি মারা উচিত, ব্র্যান্ডেড জুতো। যদি লাগে তো আমি পাঠিয়ে দেবো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, তুমি শ্রীহরি গয়না পছন্দ করো? গয়না পছন্দ করো? কোন ব্র্যান্ডেড গয়না পছন্দ করো? তুমি কোন ব্র্যান্ডেড শাড়ি পছন্দ করো একটু বলো তো দেখি। পারি যদি আমার এই অল্প অল্প ক্ষমতার মধ্যে, স্বল্প স্বল্প ক্ষমতার মধ্যে যদি তোমাকে সন্তুষ্ট করতে পারি, বা যদি তোমাকে ওইরূপে একটা কমিউনিটি পোস্টে ওইরূপ একটা ফটো দিয়ে কমিউনিটি পোস্ট দিতে পারি, তাহলে সত্যি খুব ভালো লাগবে। ভীষণ আনন্দ পাবো, ভীষণ আনন্দ পাবো। কারণ তুমি যার যোগ্য তার জন্য এই ফটোটাই যথেষ্ট হবে। হ্যাঁ, সবার আরও চিনতে তোমাকে সুবিধা হবে। এটাই হলো সঞ্জয়, এটাই হলো সঞ্জয় স্যার। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রি হয়ে গেছে, আজকে তার ভিডিও করব না, ওই জন্য গুড নাইট, টাটা।